আনব শেষের দিন শেষ রক্ত পড়াইলা ফজর জোহর আসর মাগরিব এশা তিনোটা নমাজ চাই রক্তর নমাজ শেষ রক্ত পড়াইলা পড়াইয়া জানাইলা ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতর নমাজর আউয়াল অক্তার শেষ অক্ত আমি আপনার খেদমত হইয়া নমাজ পড়িয়া দেখাইয়া দিলাম এই সময় যদি ফজর পড়ে অত সময় পর্যন্ত তার নমাজ আদায় হয়ে যাইব। এখন প্রশ্ন এমন একটা জাগিল মুফতরিজ আর মুনতফিল হযরতে জিবরিল আলাইহিস সালামের উপরে নমাজ ফরজ নাই, ফরিস্তার উপরে নমাজ ফরজ নাই, নমাজ ফরজ হইল মানুষের উপরে। আবার পৃথিবীতে এক জায়গা আছে এই জায়গার মানুষের উপরে এশার নমাজও ফরজ নাই, চাই রক্ত ফরজ। আমরা ফার্স্ট যেগুলো নমাজ পড়তে বুড়া লাগে যাও গিয়ে আমি নাম হইয়া দিব হনো যাও গিয়া হনো যাও গিয়ে তো এশা পড়া লাগতো না। এই জায়গার নাম হইল বিলগার, বর্তমানে যে জায়গার নাম হইল বেলগেরিয়া। যেন এশার নমাজ পড়া লাগে না জোহর আসর মাগরিব চাই রক্ত, ফজর জোহর আসর মাগরিব চাই রক্ত এশা পড়া লাগে না বলে খেনে। এখন আমরা যতজন বইছি অত বড় জমাত চলো আমরা ফজরের নমাজ জমাতে পড়িলে বেশ মানুষ আছিলেন, এটা সব্বরা তৈলে বা বেশ মানুষ। আচ্ছা আপনারা নয় না, আমি আমার বাজু আমি কই আর ওইব না নি কি আপনার নমাজ পড় নাই না অক্ত হইছে না ও আসবাবুহা আওকাতুহা নমাজের অক না হামাইলে আপনি যত নমাজ পড়ো কামো লাগতো না। এশার অক্ত হয় না, বেল পড়লো মাগরিব পড়িলা ফরজ আর সুন্নত পড়া শেষ নফল পড়তে না পড়তে খুবই দি ফর্সা হয়ে যায় ফজর রক্তাই হয়, তারা এশার নমাজ ফরজ নেই না। সব নমাজ ওলা পড়াইয়া হইয়া গেলা। এখন মুফতরিজ আর মুনতফিল কোনো কেউ মানুষে যদি নফল নমাজ পড়ে তার পিছনে আপনি একটা দায়িত্ব বিহাজ আল ইমাম হইয়া নমাজ পড়লে আপনার নমাজ আদে হইতো নাই। মুফতরিজের পিছনে মুনতফিল নফল নমাজ পড়িলে ওই যাইব আপনি জোহরের নমাজ বাড়ি পড়িলেই যেন হঠাৎ মসজিদ হইয়া দেখলা জমাত আরম্ভ শরিক হয়ে যে হইয়া জমাতো শরিক হইলা। আসর ওলা একদিন বাড়িত পড়িলেই যেন মসজিদ হইয়া দেখলা জমাত আরম্ভ হইছে, জমাতে পড়িলেইলা ওইব নি না ওইব তোমারই দুটা নমাজ হইব নফল, তোমার নফল হইব যাইন ফড়াইত্রা তাইন ফরজ। মাগরিবের রক্ত হইব নি না হইতো নাই কি জোহর হইল আসর হইল মাগরিব হয় না খানি আসর হইতো না, আসর হইতো নাই, আসর হইতো নাই, জোহর হইব আর এশা। ফজর হইতো না এখানে সামান্য আগে আপনারা মুফতি সাহেব আপনার সামনে বয়ান দিয়া গেছেন বিস্তারিতভাবে। কিছু মানুষ আছে মসজিদ হইল আবার পরে এখনও জমাতর সময় হয়েছে না, আজান হয়ে গেছে, আজ খালি তাজ্জুদ ধরে তাজ্জুদ রক্ত রয়েছে না নি রয়েছে নি না। ফজর রক্ত থামাইছে, সেহরি শেষ, ফজর আরম্ভ আর তাহাজ্জুদ রক্ত নাই। এই সময় তাহাজ্জুদের নমাজ ভরি দিয়ে খামাইছ নাই। এখন মাসলা হইল ওটা যে নমাজর পরে নফল আছে এই নমাজ একবার পড়িয়ে যদি আরেকবার পড়িলাও জমাতে পড়ো তাহলে নফলর সব পাইবাই। ফজরের বাদে আমরা রিবাই নফল আপনার বাই আছে নানি ফজরের নমাজের বাদে নফল করা হাত, জোহরের বাদে নফল আছে, আসরের বাদে নফল নাই, মাগরিবের বাদে নফল আছে কিন্তু 3 রাকাতি নফল নাই। 3 রাকাতি নফল কোন দিন পড়ো 27 দিন 28 দিন 3 রাকাতি নফল আছে না না গতিকে নাই এশা ফারমাই। এখন প্রশ্ন হইল জিবরিল আলাইহিস সালামের উপরে নামাজ ফরজ নাই, আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নামাজ পড়াইলা, মুনতফিলের পিছনে মুফতরিজের নামাজ হয় না। আমরার উপরে নামাজ হইল 5 ওয়াক্ত ফরজ, আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 6 ওয়াক্ত নামাজ ফরজ আসলো, তাহাজ্জুদ ফরজ আসলো। ومن الليل فتهجد به نافلة لك أي زائدة لك। এখন আল্লাহর হাবিবে জিবরিল যাওয়ার পরে আবার নামাজ পড়লানি, আবার 2 দিন নামাজ পড়াইয়া গেলা, না পড়া হইছে না, আদা হয়ে গেছে। কিলা আদা হইল মুনতফিলের পিছনে মুফতরিজের নামাজ হয় না। উমদাতুল কারি শরহ সহিহুল বুখারী আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহি নয় আমরার নবীর ইমামতি হজরতে জিবরিল আলাইহিস সালামে 2 দিন করার কারণ 2 দিন হল্লা, এই 2 দিন হজরত জিবরাইলের উপরে নামাজ ফরজ হয়ে গেছিল গিয়া। সুবহানাল্লাহ। কার খাতিরে? নবীর খাতিরে।
আর পড়িছেন জিবরিল, আর দরকার হইছে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জোহরের নামাজ কিংবা তো আসরের নামাজ 2 রাকাত পড়াই আমরার মার ঘর রাসূলুল্লাহ তান হুজরা খানাত তশরিফ নিছেন গিয়া। হযরতে গিরবাক তান উপাধি হইল জুলিয়া দাইন, দুই হাতর মালিক, আত্মিন নাই আত। তাই কইলা নামাজ তো 2 রাকাত হইছে, 2 রাকাত এটা হলে নি। এই সময় ওয়াকুমু লিল্লাহি কানিতিন নাজিল হয়ে গেছে, নামাজও মাত নাই। প্রথম যখন নামাজ ফরজ হইছে সাহাবায়ে কেরাম হলে মসজিদে নামাজও মাতিতা, আমিও মাতিছি। সেই সময় আসলে এও তো থেরাপি, মেঘর দিনও নেই মসজিদে এগিয়ার করে জিখিতাম না, নামাজও মাত আসলো না। সাহাবায়ে কেরাম হল আইলা নামাজ পড়িতরা যাইয়া জিখাইলা ক রাকাত হইছে বলে 1 রাকাত এন কইয়া দিলে আমনে নাই। হাবশ প্রথম হিজরত মুসলমান যেটা হয়েছে তার নাম হইল হিজরতে হাবশা। হাবশর বাদশাহ এত সম্মান এত ইজ্জত এরারে দিসলা, একবার নাই 2 বার। একদিন বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল মদিনার মসজিদত তশরিফ রাখেন। হঠাৎ আল্লাহর হাবিব মসজিদ থেকে তশরিফ বাহির হইয়া পশ্চিমেদি যাইত্রা গিয়া। পশ্চিমেদি গিয়ে এক জায়গা যেখানে রাসূলুল্লাহ বানাইছিলা ঈদগাহ, আইজ আমরা বানাইয়েন না। রাসূলুল্লাহ বানাইছিলা মসজিদ, আইজ বানাইয়া। রাসূলুল্লাহ বানাইছিলা ঈদগাহ, আইজ আমরা ঈদগাহ বানাইয়া। ঈদগাহ যাওয়ার পরে সাহাবায়ে কেরাম রে সহবান দেইলা, সহবান্দার পরে আল্লাহর হাবিবে 4 তাকবীর দিয়া দদিগে সালাম ফিরাইলাইলা। জনজান নামাজ এখানে যেসাই পড়াইতে পারবাই, সব মুসলমানে পারবাই, তো কিউক নক পারবাই না নি? মাতে না তুই কি? ও জনজান ইমামতি ভাড়া যায়, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, জনজার ইমামতি হয়ে গেছে না নি? জোহর আসরের ইমামতি সব মুসলমানে পারবে। আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হয়ে গেছে না নি? জোহরের ইমামতি মাঝে কিতাব পড়ছে কে শুনতো মৌলানা আলী আহমদ সাহর বাপে একদান শুনছেন নি? জোহরের নমাজও আসরের নমাজও কিরাত আলহামদু ফড়য় নি না? কিরাত ফড়য়, আসছে তো ফড়য় না, জোরে ফড়য়। সাহাবায়ে কেরামে ফরমায় না রাসূলুল্লাহ ফড়িতা ও সাহাবিও হল রাসূলুল্লাহ ফড়িছেন কিভাবে দেখলাই? নমাজও লাগিয়া যেন নমাজ ফড়িতেও জায়গাটা আপনার চোখ থাকতে হবে না, হবে সেইটাই নি, সেইটা খামাইব নি। ও সাহাবিও হল আল্লাহর হাবিবর কিলা দেখলাই তুমি? তাই আল্লাহর হাবিবে আলহামদু ফড়িছেন, সূরা ফড়িছেন। সাহাবায়ে কেরামে ফরমায় আমরা দেখতাম আল্লাহর হাবিবের 10 সাইটর যে উঠ আছে, দাঁড়িয়ে আছে, লড়াচড়া করত। সাল্লাল্লাহু আলাইহি। এখন নমাজও লাগিয়া ইমাম সাহেবের মুখ বাই চাইলে নমাজ হয়নি, আপনার নয়নি দেও না ফতোয়া, তোমার বিন ফাঁসু ফতোয়া খেয়ে মানতো। আচ্ছা আমি তো মুফতি না, ও যে শব্দ যে বানানো করতাম না, আর মুফতি মারাই হকে দিতে ফতোয়া। সাহাবায়ে কেরাম হলে আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকায়, নমাজ গেছে না রইছে। আল্লাহর নবীর ভাই চাইলে নমাজ যদি যাইতো, গীতা হইলে আমরা জমিন আমরা রূপায় আর আসলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে চাইলে কিতা নমাজ যায় না। আল্লাহর হাবিবে মদিনার মসজিদ হযরত আবু বকর সিদ্দিক রে কইছেন তুমি নমাজ পড়াইলাও সারা পাই না। হঠাৎ যখন আল্লাহর হাবিবে মসজিদ তশরিফ নেন, সাহাবায়ে কেরাম হলে খালি ওলা তালি দিতরা। হঠাৎ ফিরিয়া কোন দিকে ফিরিছেন? সিনা ফিরাইলাইছেন কিবলা তাকি রাসূলুল্লাহর চেহারার দিকে তাকাইয়া। দিতাইনি ফতো নমাজ গেছে কিনি? আল্লাহর হাবিবে একদিন বুখারী শরীফের হাদিস, নামাজ শেষ করিয়া ফিরিয়া কইলা তুমি আমার ঘরে নামাজ পড়তে ইতা হলো, তুমি তা করলে কেন? আল্লাহু আকবার। মেসা ইমাম সাহেবের সালাম ফিরাই, হাই হরে তুমি কিতা করছ? তুমি দেখলা কিলা? বলা ফিরিয়া চাইলে নামাজ হইব না নি? সিনা ফিরাই দিলে কিবলা থেকে নামাজ হয়।
সাহাবায়ে কেরাম হল আশ্চর্য, আল্লাহর হাবিবে কিভাবে আমরা রে করে দেখলাম, আমরা তো সারা করে আসলাম। সাহাবায়ে কেরামর সামনে আল্লাহর হাবিবে ফরমাইন, রে সাহাবী হল জানি রাখো, আমার সামনে যে দুইটা চক্ষু আছে, পিছন দিকে আরো দুইটা চক্ষু রইয়া যায়। ফেটে ফেটে ভিতরে নবীর সমান হইবার কিছু মানুষের ভিতরে পেটো হামাই গেছে কিছু। ও তালাকান কর, আল্লাহ জানেন, তারাহুম ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইউবসিরুন। ও নবী দেখবাই মক্কাবাসী মানুষে আপনার ভাই সাইত্রা আপনারে দেখরা, ওয়া হুম লা ইউবসিরুন, এরা আপনারে দেখে না। মক্কার মানুষে আল্লাহর নবী দেখিয়া ইমানদার বনি গেল, আরো কিছু মানুষে নবীরে তালা খান দেখিয়া বেঈমান রই গেল। নবীরে নবীলা খান মানি নেইলে মুমিন, আর নবী তালা খান যদি হয়েছে বেঈমান। আমি হইয়ান আল্লাহ হই। সাহাবায়ে কেরাম হল আশ্চর্য, আমরা খরে রসুল্লাহ দেখ লাগিল, রসুল্লার খরে আরো দুইটা চক্ষু আছে না। এখন বেটিনতে আগে বুর্গা বানাইতে নাই, মাথা থেকে হু ফাও ফুরন্ত অন জালি নাই, ইন কাপড় হইলে দেখবানি। সাহাবায়ে কেরাম হলে চিন্তা লাগাইলে, আল্লাহর হাবিবের পিছনে যে দুইটা চক্ষু আছে, দুটা শার্ট পাঞ্জাবি পিরাহিন যেটা আছে, জুব্বা মোবারক বানাইতেও ন, চক্ষুর সামনে খাটিয়া রাখা লাগবো না নি, ফাঁক রাখা লাগবো না নি, দেখবা লাগি করে দিত আল্লাহর হাবিবের জুব্বা মোবারক ইলা কিচ্ছু নাই, ছিদ্র নাই, খাটিয়া রাখা হইছে না। আল্লাহর হাবিবে কিভাবে দেখলা? জানি রাখো, গাড়ির আগে লাইট একটা আছে, ব্যাক লাইটও আছে, নাই ব্যাক লাইট নাই নি, কোন লাইটের পাওয়ার বেশ, সামনের গুর বেশ নাই, ব্যাক লাইটও বেশ নেই না। আল্লাহর হাবিবের সামনে দুইটা চক্ষু মোবারক, পিছনে আরো দুইটা চক্ষু মোবারক। সাহাবায়ে কেরামর সামনে আল্লাহর রাসূল ফরমাইন, আমার পিছনে সামনের যে দুইটা চক্ষু আছে, যেভাবে দেখিয়া যাই, পিছনের দুটা চক্ষে আমি সমানভাবে দেখিয়া যাই। মানে ইয়া হইয়ার তো না, বুখারী শরীফের হাদিস, আর এখন হইতে চিন্তা আছে, তা হিঙ্গি নাই বিলো বলো বাবা না, আমাদের আলী আহমদ সাহেব আসুন নানি, তোমাদের বাঁশবাড়ির নাম জায়গায় জায়গায় ভালো লাগে না বুড়া লাগে? আমরা কয়েকজনের বাঁশবাড়ি চিনতাম, মোদি আপনারা চিনতাম। এখন বরাক বেলি ত্রিপুরা কোন জায়গার মানে দেখক না, বাঁশবাড়ি কইল এই ফাঁকে দিয়ে আরেক কথা না কইয়া পারলাম না। হঠাৎ তুমি এক জায়গাত গেছো, যাও আপনার বাড়ি বলে বাঁশবাড়ি বলে মোল্লানা আলী আহমদ সাহেব বলে, তাই না আমার চাচার গরো ভাই, আসলে কিচ্ছু নাই, আপনারা বেজার হইও না। মান আদ্দা ইলা গায়রি আবিহি ফাল জান্নাতু আলাইহি হারামুন, বুখারী শরীফের হাদিস। ইনো দেখলে আলী আহমদ সাহেবের নাম হইলে ইজ্জত মিটব না নি? তোমার বংশরে তোমার বাবারে অস্বীকার করলাই, যে তার বাবারে অস্বীকার করিয়া অন্যর দিকে নিসবত করে পরিচয় দে হে অমুকর, আমি হইয়ান না যে নবীরে নবী মানার কারণে আজকে এসার নমাজ পড়িয়া তকিমা তার দিয়া সারা মসজিদ ওয়াজ হইলাম। আমরার নবী ফরমাইছেন, এরা যদি করে তা লাগি বেহেশত হারাম। এখানে মনে রাখা লাগবো না নি আমরা। আচ্ছা যাক, সাহাবায়ে কেরাম হলে শুনলা, এখন এই হাদিসের সরা ফাতহুল বারী বিশরহি সহিহুল বুখারী, ইবনে হজর আসকালানী রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখা। এখন গাড়ির সামনে লাইট আছে, অন্য যদি ফুন্না আমলে খাতা এখন রাখি দিই, দেখা যাইব না নি? খাতা যদি লাইটও রাগ করিলে সামনে দিয়ে আলো যাইব না নি? যাইতো না, তো না যাইব নি? এখন আল্লাহর হাবিবের পিছনের যে দুইটা চক্ষু আছে, জুব্বা মোবারক আছে, চাদর মোবারক আছে, কিভাবে আল্লাহর হাবিবে দেখলা? হাদিসের সরার মধ্যে আনইন, পিছনের যে দুইটা চক্ষু আল্লাহর হাবিবের আসলো, যত পাটিশন দেও পর্দা দেও, এই দুইটা চক্ষুর দেখা বন্ধ হইত না। ও নবীর উম্মত আমরা, সামনে যেভাবে দেখিয়া যায়, পিছনে সমানভাবে দেখিয়া যায়। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম হলোর সামনে হযরতে ইরবাক রাদিয়াল্লাহু আনহু ফরমায়, নাই তো নামাজ 2 রাকাত হইল, চলো সাইগি রাসূলুল্লাহর খিদমত আইলা হুজরাত, আইয়া ফালদি হামাই, এখান তোমার মামার বাড়ি নি, কেন হামাই দিতে ফালদি, এখানে আল্লাহর নবীর ঘর, আল্লাহর হাবিবের হুজরার বাইরে, পর্দার বাইরে সাহাবায়ে কেরাম হল দাঁড়িয়ে আছেন। আফুসের মধ্যে মাত কথা
আল্লাহর হাবিবে মায়েশার ঘরের পর্দা সরাইয়া দেখিয়া হইলা সাহাবী হল খিতে হইছে কি জন্য আসলায় সাহাবাই কেরামে খালি হেনবাই দিন ইশারা জুলিয়া দেন গিরবা করবাই আল্লাহর হাবিবে ফরমাইলা হে জুলিয়া দাইন খিতে হইছে কওসাই ইয়া রাসূলুল্লাহ কুসিরাতিস সালাতু আম নাসিতা ইয়া রাসূলুল্লাহ নমাজ কমি গেল নি না পড়তে কম পড় হইল কত সুন্দর ভাষা আল্লাহ নবীর শান বেয়াদবি মাতিবাই তোমার জীবন বরবাদ সাহাবাই কেরাম রে আল্লাহর হাবিবে জিজ্ঞাসা করেন রে সাহাবি হল কি হচ্ছে সারায় জানাইন গিরবাকে যেখানে হইতরা ইখান সত্য রাসূলুল্লাহ ফরমাইন ফাউ দিছ না নমাজ কমছে না আল্লাহর হাবিবে আবার মসজিদ তশরিফ নিলা নেওয়ার পরে 2 রাকাত নামাজ পড়াইয়া তশরিফ রাখলা কায়দা করলা বইলা বইয়া আত্তাহিয়াতু আবদুহু ওয়া রাসূলুহু পর্যন্ত পড়িয়া ডানে দি সালাম ফিরাইয়া 2 সজদা দিলা দিয়া বইয়া আবার আত্তাহিয়াতু দুরুদ দোয়া পড়িয়া সালাম ফিরাইলা সজিদায় সহ আইল না কি তো ওইটো আসলে এখন মাঝে ওই যায় না এখন রাসূলুল্লাহর সাহাবাই কেরাম হলে মাতিলে নমাজ যায় না রয় মাতিলে নমাজ যায় আল্লাহর নবী লগে মাত কথা করলা নমাজ গেছে নিনা না জানি রাখো আল্লাহর নবী লগে সাহাবাই কেরাম হলে মাত কথা করলে নমাজ যায় না বুখারী শরীফের হাদিস হযরতে সাঈদ ইবনে রাবি' রাদিয়াল্লাহু আনহুর ঘর আল্লাহর হাবিবে তশরিফ নিয়ে ডাক দিলা ইয়া সাঈদ ইবনে রাবি' 3বার ডাক দিলা ডাক দেওয়ার পরে জবাব নাই আল্লাহর হাবিব সাঈদ ইবনে রাবি'র ঘর থেকে বাড়ি থেকে বাহির হইয়া আইলা সাঈদ ইবনে রাবি' লাফ দিয়া ঘর থেকে বার হইয়া আল্লাহর নবীর কাছে গিয়া সালাম দিয়া জানাইলা ইয়া রাসূলুল্লাহ প্রথম ডাক দিছেন আমি শুনছি 2-3 নম্বর ডাক শুনলাম জবাব দিতাম পারলাম না আমি নামাজও আসলাম ওয়া কুমু লিল্লাহি কানিতিন নামাজ লাগে মাতেন ওদিন আল্লাহর হাবিবে ফরমাইছিলা হে সাঈদ ইবনে রাবি তুমি জানো না কোরআন শরীফ আল্লাহর যাতে জানায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুজতানিবু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুজ ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম হে মুমিন হল সারা নাই মুমিন যারা হইছো তোমার তানরে মুমিন হল রে আল্লাহ জানাই দিন যখন তোমরা আল্লাহর রাসূলর যখন ডাক দিবা আল্লাহ যখন ডাক দিবা রসুলে ডাক দিবা তোমরা জবাব দিও আল্লাহর ডাকর আর আল্লাহ রসুলের ডাকর ইজা দাআকুম কোন সময়ে যখন ডাক দিবা ডাক দিবা নাই ডাক দিছ মাজি নাই নি আমরা জবান এখন মজার হয়ে গেছি না অন্য মাজিয়ে মজারার মানাদের এটার কত আছে এটা চারা পাই না আমি দা শব্দ যেটা আইছে ক্রিয়া যেটা আইছে এটা হইল 1 বছর আল্লাহ কোনো মানুষে ডাক দিত না নবীয়ে ডাক দিবা ও ডাকর জবাব তুমি নমাজও তাহো দেখানো তাহো না কেন সারা বাংলাকে নবীর ডাকর জবাব দেওয়া লাগব হে সাঈদ ইবনে রাবি তোমার কি জানা নাই আল্লাহর নবী লগে মাতিলে নমাজ যায় না নমাজ লাগিয়া যদি আল্লাহর নবীরে সালাম দেই না নমাজ খাম লাগে না সালাম দেওয়া লাগে নমাজও দেওনি যাই নমাজ পড়েন না তার সালাম দেওয়া লাগবো নি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নমাজও সালাম আছে নি নবীরে তোমার শ্বশুর দে সালাম দিও অন্য কারোরে নমাজ লাগিয়া সালাম দিও নমাজ যায় আর নমাজ লাগিয়া আল্লাহ নবীরে সালাম না দিলে নমাজ খামো লাগে না আবার ফিরিয়া পড়া লাগে ওয়াজিব সুবহানাল্লাহ আর যদি বুলিয়া ছাড়ি দেও তাহলে ফাইন লাগব 2 বার দেব লাগবে সজিদা সহ হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমাত আইতে দেরি তুমি যেটা মাতিছ মিছা মাত্র তার সরি দিব গেল একটা আপনি যেটা কইতে এটা হাসা না হইতো হারে রাগ করবো নি রাগ করবো নি হিলা হইল
যাক, ওলার সময় হয়েছে, দেখা যায় সূর্য উঠে যাইতো, উদয় হয়ে যাইতো। ফাখারাজা সারিআন, তৎক্ষণাৎ আল্লাহর হাবিব মদিনার মসজিদ তশরিফানিয়া জমাত আরম্ভ হইল। ওয়াতাজাওয়াজা ফি সালাতিহি, এদিন নমাজ পড়িতে আল্লাহর হাবিবে বাট্টি সূরা দিয়া নমাজ পড়াইলা। সালাম যখন দদিকে দেলাইলা, দেওয়ার পরে সাহাবাই কেরামরে জানাইল, সাহাবি হল আলামা সাফিকুম, তুমি তেন যেভাবে সহ আছো সেভাবে থাকো। আল্লাহর হাবিব সাহাবাই কেরামর দিকে ফিরিলা। এর কারণে আইজ ইমাম সাহেবে ফজরের নমাজ পড়াইয়া মুক্তদির দিকে ফিরিয়া দোয়া করেন। আর আসরর বাকিটা যে নমাজের পরে সুন্নত আছে দোয়া করতে, তুমি যেভাবে বাত আছো সেইভাবে। আর যদি সুন্নত থাকে না, তে মুক্তদির দিকে ফিরিয়া দোয়া করতে। আল্লাহর হাবিব সামনাসামনি হইয়া কইলা, আমি আজকে কিতার লাগি নমাজ হইতে দেরি হলাম, তোমার তান্দ্রে বয়ান আমি করিয়ার। ইন্নী সাউহাদ্দিসুকুম মা হাবাসানি আনকুমুল গাদাত, আমি রাত্রে ঘুমাইছি, ঘুম থাকি জাগিলাম। কুমতু, আমি যখন ঘুম থাকি জাগিলাম, জাগার পরে আমি নমাজ পড়া আরম্ভ করলাম। যতদূর নমাজ পড়ার সম্ভব, কিংবা তো আমার মকদ্দর এই দিন যতখান নমাজ আসলো অতখান আমি পড়িলাম। নমাজ উবাত রইছি, আমার ঘুম আইল। হাত্তাস্তাসকালতু, হাতকে ঘুম ই পরিমাণ হইল, আমি ঘুমাই গেলাম। আবার আমরা লাহান ঘুম নাই, নবী ঘুমাইলে অজু যায় না। নমে নবী নাকি যে অজু নাই, এখানে নামাত আইনিওয়ালা, নামাত কলবি। চোখ ঘুমায়, দিল ঘুমায় না। ফাইজান আনাবি রব্বি তাবারাকা ওয়া তাআলা ফি আহসানি সূরা, তখন আমি আল্লাহ কামুল হাকিমিন রে দেখলাম। এই দেখাটা আল্লাহর হাবিবের লগে খুসুসিয়ত, খাস আল্লাহর নবীর লগে। আপনি আমি দেখিলেই দেখবেন না, মাঝে মাঝে দেখো খুনি আল্লাহ দেখাত লাগিও না, কানো দেখতায়। মুসাই দেখছই না, তুমি দেখতাইনি। মুসা আলাইহিস সালামেও দেখছই না, তুমি দেখতাইনি। তখন আল্লাহ কামুল হাকিমিনে আমারে ডাক দিলা, ইয়া মুহাম্মদ। আমি উত্তর দিলাম লব্বাইক, উত্তর দিলাম। দেওয়ার পরে আল্লাহ কইল, মুহাম্মদ তুমি কওসাই, আমার বন্দা বান্দি হলর এমন কোন আমল আছে যে আমল তারা জমিন করে, আর মালায় আলার ফরিস্তা হলে আপসর মধ্যে টানাটানি করেন। এই খবরটা আমার কাছে আগে খে কইতা। রাসূলুল্লাহ ফরমাইলা, আদ্রি, আমি জানি না। তিনবার আল্লাহ কইলা, আমি তিনবার কইলাম আমি জানি না। তখন আমি দেখলাম আল্লাহ কামুল হাকিমিনে তান কুদরতি হাত আমার সিনার মধ্যে রাখি দিলা। হাত্তা ওয়াজাদতু বারদা আনামিলিহি বাইনা সাদিয়াইয়া, তখন আমি বুধবাই আমার সিনার যে হাত রাখছেন, আমার সমস্ত শরীর ফিট পর্যন্ত যতখান আছে এই পরিমাণ ঠান্ডা হইছে, আরাম লাগে। তখন আল্লাহর যাতে আবার আমারে ডাক দিলা, ইয়া মুহাম্মদ কুলতু লাব্বাইকা রাব্বি ক্বালা। তখন আল্লাহ কইলা, কওসাই, আমার বন্দা বান্দি হলর এমন কোন আমল আছে যে আমলটা ফাতাজাল্লালি কুল্লু শাইইন ওয়া আরাফতু, রাখার বাদে কোন জিনিস আর আমার কাছে লুকাইল রইছে না, সারা জাহির হই যায়। কোন জিনিস আল্লাহর হাবিবে জানেন না, জানা রইয়া গেল। তখন আল্লাহ কামুল হাকিমিনে কওসাই, তখন আমি রাসূলুল্লাহ আমি কইলাম, কুলতু ফিল কাফফারাত, আয় আল্লাহ, আপনার বন্দা বান্দি হলর, আপনার বন্দা হলর এমন আমল আছে যে আমল করাটা কাফফারাত। কাফফারাত মানে গুনারে মিটাই দেলায়। হে রাসূলুল্লাহর ফরমাইনো, আমার নবী তুমি কওসাই এটা কোন আমল? তখন আল্লাহর হাবিবে ফরমাইছেন, মাসিউল আকদাম ইলাল জামাত, যারা পায় আটি 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 মসজিদ জমাতে আয়, জমাতর আনা দেওয়ার লগে ফরিস্তা হলে আফুসর মধ্যে টানাটানি আরম্ভ করেন। খবর খান আমি আল্লাহর কাছে গিয়ে আগে শেষ হইতা। 1 2